ব্রিজে অনেক সমস্যা হচ্ছে, আমাদের গাড়ি চালাতে, ছেলে মেয়ে স্কুলে যেতে সমস্যা হচ্ছে। আপনার গাড়ি উল্টে যাচ্ছে, মাঝে মাঝে ঠেলে পার করতে হচ্ছে। মনে করেন এই ব্রিজটা তাড়াতাড়ি যাতে ঠিক হয় সে ব্যবস্থা করেন। আর বর্তমান সময়ে কালভার্টটি ভেঙে যাওয়ায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো আমাদের এলাকাবাসীর দাবি কর্তৃপক্ষের কাছে যে এই কালভার্টটি অতি দ্রুত সংস্কার করে দিলে আমাদের পাড়ইল ইউনিয়নের যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু প্রসার ঘটবে। ভাই, এখানে আমাদের বীরজওয়ান বাগানবাড়ি এই ব্রিজটার অনেকদিন যাবৎ সমস্যা। আমরা বোঝাই গাড়ি নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছে, প্রায় মাঝে সাঝে গাড়ি উল্টে যাওয়া কাম হচ্ছে। এই পাকে আপনার রাজবাড়ি কিছু শিক্ষার্থী যাওয়া আসা করে স্টারিংয়ে, আপনার স্টারিংও একদিন উল্টে যেতে লাগছিল, বোঝায় একটা টলি উল্টে যেতে লাগছিল। এই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য যত দ্রুত সম্ভব আপনারা একটু চেষ্টা করবেন। বর্তমান সময়ে আমাদের পাড়ইল ইউনিয়নের দাদরইল বাগানবাড়ির যে কালভার্টটা রয়েছে, এই কালভার্ট দিয়েই কিন্তু আমাদের ৬ নং পাড়ইলের দুই পাশের মানুষের সরাসরি যে পরিষদে যাওয়ার যে যোগাযোগের রাস্তা, এটি মূলত একটি রাস্তা। আর বর্তমান সময়ে এই রাস্তায় কালভার্টটি ভেঙে যাওয়ায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হিন্দুর বাউল, তুলার বাউল, দাদরইল এবং ওই পাশের যেগুলো শিক্ষার্থী রয়েছে রাজবাড়ি স্কুলে তারা কিন্তু লেখাপড়া করে, এখন বর্তমানে তারা স্কুলে যেতে পারছে না। এই যে ভাঙা জায়গা আছে, কিছুদিন আগে স্কুলের গাড়ি এখানে এক চাকা নিচের দিকে বসে গেছিল, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা চরম হুমকির মধ্যে পড়ে যায় এবং অভিভাবকরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল, কারণ গাড়িটি উল্টে গেলে প্রায় 40 থেকে 45টি বাচ্চা কিন্তু সেদিন মারা যেতে পারত, এরকম অবস্থা। এছাড়াও আমার চোখের সামনে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। স্বামী স্ত্রী দুজনে বাইকে চড়ে যাচ্ছিলেন, এমন সময় কিন্তু তারা স্লিপ করে এই গর্তের মধ্যে পড়ে যায়, যার ফলে কিন্তু তারা এলাকাবাসী তাদেরকে সহায়তা করে উদ্ধার করতে, না হলে তারাও কিন্তু সেদিন বড় ক্ষতির মধ্যে পড়তে লেগেছিল, অর্থাৎ তারাও মারা যেতেন, এরকম অবস্থা। তো আমি সব মিলিয়ে এখানে প্রতিদিন ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যদি অত্র এলাকায় কোনো আগুনের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে আসতে পারবে না, এবং যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু আসতে পারবে না। তো আমাদের এলাকাবাসীর দাবি কর্তৃপক্ষের কাছে যে এই কালভার্টটি অতি দ্রুত সংস্কার করে দিলে আমাদের পাড়ইল ইউনিয়নের যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু প্রসার ঘটবে। এই ব্রিজে অনেক সমস্যা হচ্ছে, আমাদের গাড়ি চালাতে, ছেলে মেয়ে স্কুলে যেতে সমস্যা হচ্ছে। আপনার গাড়ি উল্টে যাচ্ছে, মাঝে মাঝে ঠেলে পার করতে হচ্ছে। মনে করেন এই ব্রিজটা তাড়াতাড়ি যাতে ঠিক হয় সে ব্যবস্থা করেন। সরকারের কাছে এটাই আবেদন আমার। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন বীরজন মুজার, এই ব্রিজটা গত 3 মাস থেকে এই অবস্থা অরক্ষিত হয়ে পড়ে আছে, ভাঙে চুরে সব নষ্ট হয়ে আছে, গাড়ি পার হচ্ছে না, খুব অসুবিধা চলছে আমাদের। যদি এই ছাদটা আরও নষ্ট হয়ে যেতে একবারে মানে দুঃখের শেষ থাকবে না। মানে যে বন্যা হয় এখানে প্রচুর বন্যা, এবার সম্পূর্ণ ভেঙে চলে যাবে, শেষ পর্যন্ত আমাদের এপার ওপার পার হওয়া কঠিন অবস্থা। সামনে একটা স্কুল আছে, বীরজন স্কুল, ছাত্রছাত্রী অনেক চলাফেরা করে, এখানে তো প্রচুর সমস্যা। তো এখানে আমি চাচ্ছি যে এখানে অন্তত 18 ফিট দৈর্ঘ্য বা 12 ফিট প্রস্থের একটা ব্রিজ প্রয়োজন আমাদের।